প্রতিবেশীর হক নামক একটি বিধান জারি করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমার কাছে জিবরাইল এসে হাজির হলো। জিবরাইল আমিন এসে এমন ভাবে কথা বলা শুরু করলো, প্রতিবেশীর হক নিয়ে এত বেশি বলা শুরু করলো। আমি মনে করলাম, আমার চিন্তা হলো জিবরাইল আমাকে এমন ভাবে কথা বলছে, ইউসিনি বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসাহু। মনে হয় যেন প্রতিবেশীর হক এমন ভাবে দিতে হবে, এমন ভাবে বলছে যেন প্রতিবেশীকে আমার ঘরের একজন সদস্য বানিয়ে ফেলতেছে। সুবহানাল্লাহ। কি বানাচ্ছে? একজন ঘরের সদস্য বানিয়ে ফেলতেছে। যে আমার পরিবারের, আমার ভাইয়ের যেরকম অধিকার, আমার মায়ের যেমন অধিকার, আমার স্ত্রীর সন্তানের যেমন অধিকার, আমার প্রতিবেশীর সেই অধিকার যেন কোনো কমতি হচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, জাহান্নাম থেকে তুমি বাঁচো, তোমার আহলদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। এখানে এই আহাল দুইভাবে বলা হচ্ছে, একটা হচ্ছে নিকটবর্তী আর একটা হচ্ছে দূরবর্তী। আহাল মানে হচ্ছে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার চাচা দিদি, আপনার পাড়া প্রতিবেশী, এরা সবাই আপনার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, একজন ইমানদারের জন্য তার ঘর থেকে ডান দিকে 40, বাম দিকে 40, সামনে 40, পেছনে 40, এই দূরত্ব যে জায়গাটি যে লোকগুলো বসবাস করে সবাই হচ্ছে তার আহাল। সুবহানাল্লাহ। সবাই তার কি? সবাই তার আহাল। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে আমার আহাল সম্পর্কে জিজ্ঞেস করে, আমরা কি আহাল সম্পর্কে সঠিক উত্তর দিতে পারবো? সম্ভব হবে? হবে না। আমরা অনেক সময় নিজের বাইরের খবর তো রাখি না। হ্যাঁ, আমরা অনেক সময়, গত জুমায় মনে আপনারা আমার রাগ করছেন, আমি যে বলছিলাম যে আমার সঙ্গে দাওয়াত খেতে বসাইছেন, আপন ভাইকে দাওয়াত দেন নাই, অন্যকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন, ঠিক না? রাগ করছেন অনেকে আপনারা আমার উপরে। হ্যাঁ, এটা আসলে এটা কিয়ামতের একটা লক্ষণ। কিসের লক্ষণ এটা? এটা কিয়ামতের আলামত। আলামত তো দুই প্রকার, একটা হচ্ছে আলামতে সুগরা, একটা আলামতে কুবরা। একটা বড় আলামত আর একটা ছোট আলামত। এই ছোট আলামতের একটা হচ্ছে সন্তান পিতাকে সম্মান বেশি করবে না। স্বাস্থ্য ভাই, জ্যেষ্ঠ ভাই, খালতো ভাই, হুয়াতো ভাই, তালতো ভাই, বন্ধু বান্ধব কি করবে? খুব আপন মনে করবে। কলিগকেও আপন মনে করবে, ভাইকে আপন মনে করবে না, শালীকে আপন মনে করবে, বোনকে আপন মনে করবে না, মাকে বেশি মহব্বত করবে না, শাশুড়িকে বেশি মহব্বত করবে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে কিয়ামতের আলামত হওয়া থেকে হেফাজত করুন। এত আস্তে আমিন। আমাদের সম্পর্ক সুদৃঢ় করতে আবার লুজ করতে হবে। সম্পর্ককে শক্ত করবো না লুজ করবো?